ভাই গো, কিন্তু সেই হাসরের ময়দানটা এমন খতরনাক ময়দান হবে, সেই দিন মানুষেরা হাহাকার করবে, রৌদ্রের তাপমাত্রায় থাকতে পারবে না। সেই দিন ওই হাসরের ময়দান, যেই ময়দানে মানুষ মৃত্যু চাইবে। আজকে আমি মনিরুদ্দিন মরতে চাই না, আমি জানি আমার মরণ আছে, তবু কি আমি মরতে চাই? আসেন ভাই, একজন হাত তুলে বলবেন আমি মরব। আছে ভাই গো, আমার মা বোনের মধ্যে মনে হয় কেউ আছে, যদি থাকে তবে কোনো কারণে আছে। ভাইজান, আমরা সবাই জানি মরতে হবে, কিন্তু মরতে চাই না। কিন্তু ভাইজান মা গো, সেই হাসরের ময়দান এমন এক খতরনাক ময়দান রে মা, সেই দিন মানুষ যেন মরতে চাইবে। আজকে আমি একবার খুব বড় অসুখে পড়েছিলাম, প্রায় 18 বছর আগে। এত কষ্ট হয়, চোখগুলো মুখগুলো সব হলুদের মতো হলুদ হয়ে গেছিল। তো সবাই বলে যে এই অসুখ যাকে হয় সে বাঁচে না, মরে যায়। আমি আরো টেনশনে পড়ে যাই। সব সময় বলি হাত নাই পা নাই, কি করে খাবো তার দিশা নাই, কেউ মেয়ে দিবে কি দিবে না, কোনো মেয়ে বিয়ে করবে কি করবে না, এই মতো মানুষ দুনিয়াতে থেকে কি লাভ গো? তবে তো মরতে চাইতে পারি নাকি? একটা কারণের ওপর দিয়ে আমার উদাহরণটা দিছি, যে এক তো ঠ্যাং নাই, হাত নাই, দ্বিতীয়ত এত বড় অসুখ, কি করে খাবো না খাবো তার রাস্তা নাই, কেউ বেটি দিবে কি দিবে না, কোনো মেয়ে বিয়ে করবে কি করবে না। তো এই অসুখের বাহানায় চলে যাওয়াই ভালো, আল্লাহ নিয়ে লাও, এই বলে তো মৃত্যু চাইতে পারতাম, কি পারতাম না? তবুও খালি ঝরঝর করে কান দিয়ে আর বলি আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা। কত যে কাঁদছি বাঁচার জন্য। কিন্তু বন্ধুরে, আমার মায়েরা, আমার বোনেরা, স্মরণ করুন ওই হাসরের কথা। সেই দিন হাসরের ময়দানে মানুষেরা বাঁচতে চাইবে না, মরতে চাইবে। আমার আল্লাহর দরবারে বলে এই মানুষেরা সেই দিন বলবে আল্লাহ আর সহ্য হয় না, আর সইতে পারি না, মাবুদ গো তুমি আমাদের মৃত্যু দাও, আল্লাহ তুমি আমার মরণ দাও, আল্লাহ আর বাঁচতে চাই না, আর বাঁচতে চাই না। আমার আল্লাহ বলে রে বীরভূম মোড়ার ওই এলাকার লোকেরা, বিশ্ব ভারতের লোকেরা, আমি আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমি যাহা বলি তাহাও সত্য। হ্যাঁ বা না বলুন? আমি আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমি যাহা কিছু কোরআনে বলেছি তাহাও সত্য। ওই দিন আমার নবীর কাছে বলে দিয়েছি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি যে বলে দিয়েছি, আমি তো মনিরুদ্দিনের মতো বেঈমান না, আমি তো আব্দুর রহিমের মতো বেঈমান না, আমি তো সলিমউদ্দিন কসিমউদ্দিন সিরাজউদ্দিনের মতো বেঈমান না যে আমি বলবো একরকম করব আর একরকম। কি গো ভাই, খারাপ লাগে?
কেন আমি আল্লাহ যাহা বলি সত্য। ওই বহুদিন পূর্বেই বলে দিয়েছি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা মৃত্যু ছিলে, তোমাদের জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি। কবার হলো? মৃত্যু ছিলে, জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি, আর তোদের মারব না। ভাই গো, মানুষের দুইবার মৃত্যু, দুইবার জীবিত, এই ছাড়া আর সিরিয়াল নাম্বার না, সিরিয়াল নাম্বার আর না। মৃত্যুর পরে জীবিত, জীবিতর পরে মৃত্যু, আবার জীবিত, আর মৃত্যু জীবিত নয়, বাস খেলা শেষ। আমার আল্লাহ বলে, যতই কাদরে তোমাদের মৃত্যু আর হবে না। ভাইজান রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরউদ্দিন হানজালার মৃত্যুর কথা বলবো, আবু ওবাইদার মৃত্যুর কথা বলবো। যে হযরতে হানজালা নবীকে বাঁচাতে যেয়ে, নবীর সুরক্ষা করতে যেয়ে, লড়াইয়ের ময়দানে নবীর গাইডিং করতে যেয়ে হানজালার মৃত্যু কেমন করে হলো, আমি তার মৃত্যুর কথা বলবো। একটু সহ্য করুন, ধৈর্য ধরুন। ভাইজান আমি বলছি, যদি আমার আলোচনা কথাবার্তা শুনতে খারাপ লাগে, যদি মনে তৃপ্তি না পান, যদি কথা বুঝতে না পারেন, যদি আওয়াজ ভালো না লাগে, তবে আপনাদের হাত দুটি জড়িয়ে বলি, শোনা, আজকের ময়দানে দোয়া থেকে কেউ বঞ্চিত হবেন না। কেন? আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর নবীও সত্য। আমার নবী 1-2 করে 60 বছরের উপরে বেঁচেছে, তবুও নবী একটা মিথ্যা কথা বলেন নাই। আমার রাসূল জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতদিন আল্লাহর জমিনে বেঁচে ছিলেন, একটা মিথ্যা কথার প্রমাণ নাই। জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে রাসূল বলেছেন, মনিরউদ্দিনের মতো লোকের দোয়া কবুল হয় গ্যারান্টি। এদের বলা হয় মুসাফির। রাসূল বলেছেন, মাজলুমের দোয়া কবুল হয় গ্যারান্টি। আমি মনিরউদ্দিন দুনিয়াতে চলতে বড় কষ্ট হয়, আমি হলাম মাজলুম। ভাই গো, রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। তবে এখানে যদি আমার মা না থাকে, মা আমার কবরে শুয়ে আছে রে, মা আমার সাহাবাখানায় শুয়ে আছে। যেই মা 10টি বছর 10টি মাস ধরে পেটে করে নিয়েছিল, ভাই গো, যেই মা আপনাদের মতো ছেলেকে লালন পালন করতে মায়ের যতটা কষ্ট হয়েছে, আমার মতো মনিরউদ্দিনকে লালন পালন করতে মায়ের ডবলেরও বেশি কষ্ট হয়েছে। সেই মা আমার দুনিয়াতে নাই, সেই মা আমার কবরে শুয়ে আছে। কিন্তু আজকে আমার ডান দিকে ফিরিয়ে দেখুন, আমার বাম দিকে ফিরে দেখুন, আমার মায়ের মতো কত বয়সের মা বসে আছে। ভাই গো, আমি মুসাফির, আমি মাজলুম, মহতাজ। আমার মায়েদের নিয়ে, বৃদ্ধা বাবাদের নিয়ে, মুরব্বি সাহেব মুরব্বিদের নিয়ে মাবুদের দরবার হাত দুটি উঁচু করে দোয়া করব। তারপরে আমি হানজালার কথা বলবো, একটু আপনাদের নিয়ে আমি খাস দোয়া করব। তারপরে হানজালার
ঘটনাটা আপনাদের কাছে বলবো। শুধু হানজালার কথা বলবো না, আর একজনের ঘটনা বলবো, তার নাম হলো হযরতে আবু ওবাইদা। দুইজনের কথা আপনাদের বলবো। তার আগে আপনাদের জন্য এবং আমার মা কবরে আছে, আমাকেও কবরে চলে যেতে হবে, আমার বাবারও যেতে হবে, আমার বড় ভাইয়েরও যেতে হবে, আমার চাচাদেরও যেতে হবে, আমার সুন্দরী বোনদেরকেও যেতে হবে। আমি সকল কবরবাসী সকলের জন্য দোয়া করব। ভাইজান, বন্ধুরা আমার, তবে আমি মনিরউদ্দিন আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আজ পর্যন্ত কোনো মাজলিসে আল্লাহ আমাকে খালি হাতে হাত উঠাই নাই। একবার জোরে বলি সুবহানাল্লাহ। বলবেন মনিরউদ্দিন ভাই, গতকালকের জলসাটা যে এমনি সোনা জলসা, এমনি তো দিনের তাবলিগি জলসা ছিল, নবী মিলাদুন নবী হিসাবে জলসা ছিল। ওখানে তো কোনো মসজিদ মাদ্রাসা কবরস্থানের কথা ছিল না। ওখানে কি আপনার হাত খালি হয়নি? না না, আল্লাহ তার রাসূল মিথ্যে বলতে নিষেধ করেছেন। মিথ্যে কথা যদি বলি আমার আল্লাহ আমাকে মিথ্যের সাজা দেবে। বন্ধুরে, কালকের হাত আমার খালি হয় নাই। দোয়া করার জন্য এস্টিমেট নিলাম, কয়েকজন এসে মুসাফা করে 100, 200, 500 করে টাকা দিয়ে বলে, হুজুর এটা আপনাকে আমরা হাদিয়া নজরানা করলাম। তার আগের দিন বহরমপুরে দোয়া করার জন্য প্রস্তুতি নিয়েছি। এমন একজন বয়স্ক লোক এসে সিটি পিন দিয়ে একটা 500 টাকার নোট গুঁজে দিল। তবে খালি হাতে কোনো জায়গায় দোয়া হয় নাই। আশা করি আজকেও আপনারা আমার হাতটা খালি করবেন না। আসেন কোনো আমার আব্বা, আসেন কোনো আমার আম্মা, আসেন, তবে কোনো মাহফিলে আমি চাইনি, কিন্তু আজকের মাহফিলটাতে আমি চাইব। সেটা আমার জন্য নয়, আমার বিবির জন্য নয়, আমার চাচার জন্য, আমার চাচির জন্য নয়, আমার পরিবার, আমার আত্মীয় স্বজনদের জন্য নয়, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসার জন্য নয়। আমি যা আপনাদের কাছে চাইছি সেটা হলো আমার আপনার আসল বাড়ির জন্য। ভাইজান, বন্ধুরে, আছেন কোনো আমার আব্বা যান, আছেন কোনো আমার আম্মা যান, আছেন কোনো আমার ভাইজান, আছেন কোনো আমার ভাবি যান, আসল বাড়ি কবরগাহের, আসল বাড়ি কবরগাহের জন্য একটা লোক দাঁড়িয়ে বলবেন, হুজুর আমি আসল বাড়ি কবরের জন্য টাকা 10,000 দেব, টাকা 10,000 দেব। একজন ব্যক্তি যদি আজকে কবরগাহের জন্য 10,000 টাকা দিয়ে মুসাফা করেন, রাত্রি 12টার পরে আল্লাহর কসম করে বলছি, যতদিন কবরে চলে না যাব ওই লোকটার জন্য প্রতিদিন দোয়া করব, কসম আল্লাহ। আসল বাড়ি কবরগাহের জন্য কেউ একজন দাঁড়িয়ে যদি বলেন, হুজুর আমি 10,000 টাকা দেব, যিনি 10,000 টাকা দিবেন ওই লোকটির জন্য আমি গ্যারান্টি, ওয়াদা, কসম আল্লাহ, যতদিন কবরে চলে না যাব ততদিন ওই লোকটার জন্য দোয়া করব। আসেন কোনো আব্বা, আসেন কোনো বন্ধু, 10,000 টাকা কবরগাহের জন্য। যদি নবীর উপরে বিশ্বাস থাকে, আল্লাহ এক আছে বলে যদি বিশ্বাস থাকে, নবীকে নবী বলে যদি স্বীকার করে থাকেন, নবী বলেছেন এমন লোকের দোয়া কবুল হয়, এই নবীর হাদিসটার উপরে যদি আপনার ঈমান বা বিশ্বাস থাকে যে মাজলুমের দোয়া কবুল হয়, মুহতাজের দোয়া কবুল হয়, মায়ের দোয়া কবুল হয়, এই আশা উদ্দেশ্য যদি আপনার নেক নিয়াত থাকে, আসেন একজন 10,000 টাকা। বলবেন, হুজুর মনে তো চাই দেওয়ার, কিন্তু পকেটেতে নাই, 2-8 দিন 1 মাস পরে দিলে হবে না, আমি একটু লিখিয়ে দিতাম। ভাই, 10,000 টাকা একজন, 5,000 টাকা একজন, 1,000 টাকা করে 5 জন, 500 টাকা করে টাকা 5 জন। আমার জন্য নয়, আমার পরিবারের জন্য নয়, আমি চেয়েছি আপনাদের এবং আমার
আসল বাড়ি কবরগাহের জন্য। আপনাদের এখানে যে কবরস্থানটা রয়েছে, এইখানে আপনার মা শুয়ে আছে, কারো ভাই শুয়ে আছে, ওইটাকে একটু ঘেরতে হবে। কেন আমার মায়ের কবরের উপরে যদি একটা গরু বা কুত্তায় পেশাব করে, আপনার কি গায়ে লাগে না? আপনার কি মনে কষ্ট পায় না? যেই মা আপনাকে শুকনো জায়গাটাতে শুয়ে মা তার ভিজা জায়গাটাতে শুয়ে রাত কাটিয়েছে, সেই মা আপনার সাহাবাখানায় শুয়ে আছে। আর সাহাবাখানাটাকে ঘেরতে হবে, সাহাবাখানায় কিছু টাকার দরকার। আপনারা কি 500 1000 করে 10টা লোক দিতে পারেন না? 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, মাত্র এইদিকে 10 জন, একজন 10,000, একজন 5,000, 12 জন লোক 15 মিনিটের মধ্যে আপনারা দেন। তারপরে আমি দোয়া করব ইনশাআল্লাহুল আজিজ। 12 মিনিট পর খাস করে হাত দুটো উঁচু করে দোয়া করব। তবে ভাই 500 টাকা একটা পেয়েছি বলি আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ যদি দেওয়ার ক্ষমতা আপনার ছিনিয়ে নেয়, দিতে যদি না পারেন, আলহামদুলিল্লাহটা কি আপনারা দিতে পারেন না?